ক্বালা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লাইসা আল্লাহু তাআলা আলাল মাকান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তারা বলেন যে আল্লাহ তাআলা কোনো মাকানে নেই, লা আলাল আরশ ওয়ালা আলা গায়রিহি, আরশের উপরেও নয় এবং আরশ ছাড়া অন্য কিছুর উপরেও নয়। লাইসা হুয়া ফাওকাল আরশ, তিনি আরশের উপরেও নয়। আলাল আরশ আর ফাওকাল আরশ, আলা হচ্ছে সরাসরি মিশে উপরে, আর ফাওকা হচ্ছে একটু পৃথক হয়ে উপরে। কিন্তু আল্লাহকে ফাওকাল আরশ তাহাতাল আরশ কোনো কিছু করে বলা যাবে না। ওয়ালাইসা লাহু জিহাতুম মিনাল জিহাদ, এবং তিনি দিকসমূহের কোনো দিকেও নেই। যেহেতু তিনি কোনো মাকানে নেই, সেহেতু তিনি কোনো দিকেও নেই। এখানে খাস করে আরশের কথা এই জন্য বলা হলো যে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতের উপর ভিত্তি করে, এটি মুতাশাবি আয়াত, এর উপর ভিত্তি করে কিছু কিছু মানুষ তারা বলে যে আল্লাহ তাআলা আরশে আছেন। বিশেষ করে মুজাসসিমা যারা হচ্ছে কাররামিয়া ফিরকা, আমরা আগে পড়েছি যারা মুজাসসিমা কাররামিয়া ফিরকা, তারা আল্লাহ তাআলাকে দেহ বিশিষ্ট মনে করে এবং আরশে তিনি বসে আছেন, কুরসির উপর পা রেখেছেন, এরকম বদ আকীদা তারা পোষণ করে। তারাই আল্লাহ তাআলার জন্য দিক সাব্যস্ত করে। আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট কোনো দিকে থাকতেন তাহলে সেদিকে ফেরাই আমাদের জন্য কী হতো, নামাজে অধিক জরুরি হতো। অথচ আল্লাহ বলেছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফেরো সেদিকেই আল্লাহর চেহারা আছে, সেদিকে আল্লাহ আছে। এর মানে আছে সবই আল্লাহর দিক। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বা হুনাকা জিহাদুল্লাহ, তোমরা যেদিকে ফেরো সেদিকে আল্লাহর দিক আছে। তো আল্লাহর দিক যদি বলা হয় যে এটা আল্লাহর দিক, এর মানে হচ্ছে আল্লাহ সেই দিকে অবস্থান করে এটা না, বরং সেটা হল আল্লাহর নির্দেশিত দিক। ওয়াকালা বাদুল মুতাজিলা ইন্নাল্লাহা তাআলা ফি কুল্লি মাকান, আর মুতাজিলাদের কথা কি বলেছেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা আমাদের যারা আমরা হানাফি মাযহাবের অনুসারী বা এই দেশের মানুষ অনেক সময় তারা অজ্ঞতাবশত বলে থাকে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আমাদের আকীদা হলো আল্লাহু মুনাজ্জাহুন আনিল মাকান, তিনি আছেন স্থানের ঊর্ধ্বে। লা ইয়াতামাক্কানু মিন মাকান, তিনি কোনো স্থানে অবস্থান করে, কারণ তিনি স্থানের সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তা কখনো সৃষ্ট প্রতি মোকাবেক্ষে থাকেন না। ফলে স্থানের সৃষ্টিকর্তা কখন স্থানের মধ্যে থাকতে পারেন না, কারণ স্থান যখন সৃষ্টি করেননি তখনও তো তিনি ছিলেন। সুতরাং আল্লাহ তাআলাকে কোনো মাকানে বা কোনো জায়গায় অবস্থানকারী বলার সুযোগ নেই। এক জায়গায় যদি অবস্থানকারী বলা না যায় তাহলে সব জায়গায় আল্লাহ অবস্থান করতেছেন এটা বলা যায় কীভাবে? হ্যাঁ, সব জায়গায় আল্লাহ তাআলার এলেম আছে, কুদরত আছে। যদি কেউ এই অর্থে আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান বলে যে আল্লাহ তাআলার এলেম ও কুদরত সর্বত্র বিরাজমান, এই অর্থে যদি ওই কথাটা বলে তাহলে কথাটা মানে উদ্দেশ্যটা ঠিক আছে, কিন্তু কথাটা ঠিক না। কারণ কথাটা তো বাহ্যিকভাবে মুতাজিলাদের বাতিল আকীদার মুওয়াফিক। কারণ মুতাজিলাদের বাতিল আকীদা হলো আল্লাহ তাআলা সত্তাগতভাবে কি সর্বত্র বিরাজমান। আচ্ছা, কিন্তু আমরা বলি যে না, সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা বলা জায়েজ নেই, এটা মুতাজিলাদের আকীদা। বরং আল্লাহ তাআলা হলেন কি মানে কুদরত এবং এলেমের দিক থেকে সর্বত্র বিরাজমান, অর্থাৎ সব জায়গায় ইলমুহু ফি কুল্লি মাকান কুদরাতুহু ফি কুল্লি মাকান। এখন আমরা যে বলেছি আল্লাহ তাআলা কোনো মাকানে নাই, ফলে তিনি কোনো দিকে নাই, এই মাকানে নাই এর দলিল আদ-দালিলু আলা আন্নাহু লাইসা লিল্লাহি তাআলা মাকানুন বাল হুয়া আলা সিফাত আল্লাতী কানা আলাইহা ক্বাবলা খালকিল মাকান, যে আল্লাহ তাআলা কোনো মাকানে নেই এই কথার প্রমাণ কি? বাল হুয়া আলা সিফাত, বরং তিনি রয়েছেন ওই সিফাতে আল্লাতী কানা আলাইহা, যেই সিফাতে আল্লাহ আগেই ছিলেন, ক্বাবলা খালকিল মাকান, আসমান এই মাকান সৃষ্টির আগে আল্লাহ তাআলা যেই গুণে গুণান্বিত ছিলেন এখনও তিনি সেই গুণেই আছেন, তার কোনো গুণের পরিবর্তন হয় নাই, বৈশিষ্ট্যের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তিনি কোনো মাকানে স্থান গ্রহণ করেন নাই। এই কথার দলিল হলো আন্না লাউ কুলনা ইন্নাহু সারা বা'দা খালকিল আলাম আলাল মাকান, যে আমরা যদি বলি ইন্নাহু সারা, তিনি ধাবিত হয়েছেন বা চলে গেছেন, বা'দা খালকিল আলাম, এই জগৎ সৃষ্টির পরে, আলাল মাকান হুয়াল আরশ, মাকান বলতে তারা তো আরশ বোঝায়, যে আল্লাহ তাআলা জগৎ আরশ সৃষ্টি করার পরে বা জগৎ সৃষ্টি করার পরে তিনি আরশে গেছেন। এই কথা যদি আমরা বলি মাকান সাব্যস্ত করার নিয়তে, তাহলে হাসালা ফি জাতি তাগায়্যুর, তাহলে আল্লাহ তাআলার সত্তার মধ্যে এই পরিবর্তনশীলতার একটা গুণ হাসিল হয়। আচ্ছা, অহুয়াল ইন্তেকাল মিন মাকানি ইলা মাকান, এই তাগায়্যুর বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার এই একটা গুণ
অল কাদিম লা ইউতাসাব্বারু আলাইহি আত-তাগায়্যুর ওয়াল ইন্তিকাল, অথচ যিনি আছেন অনাদি সত্তা কাদিম, তার ক্ষেত্রে তাগায়্যুর এবং ইন্তেকাল এটা কল্পনা করা যায় না। কেন করা যায় না? কারণ যেটা হাদেস তার মধ্যে কী হয়, পরিবর্তন হয়। কারণ যা পরিবর্তন তা পরিবর্তনশীল, তা ধ্বংসশীল। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আছে অবিনশ্বর এবং অনাদি অনন্ত সত্তা, যেহেতু তিনি ধ্বংস হবেন না, সেহেতু তার মধ্যে কোনো পরিবর্তনও আসবে। লিয়ান্না ওয়াজিবুল উজুদ বি জামি সিফাতিহি, কেন যে আল্লাহ তাআলা তার সকল সিফাত সহকারে তিনি আছেন ওয়াজিবুল উজুদ। এ কারণে যেহেতু তিনি ওয়াজিবুল উজুদ, তাহলে তার কোনো সিফাতের মধ্যেই ধ্বংস আসতে পারে না। আর যে সিফাত পরিবর্তনশীল সেটা তো ধ্বংসশীল, কারণ পরিবর্তন তো আরজের মধ্যে হয়, তারা একটা ধ্বংস হয়ে আর একটা আসে। কারণ আগে এক মাকানে থাকা, এই যে কাউনুহু ফি মাকান সুম্মা সাইয়ুরাতুহু ফি মাকান আখার, আর অন্য মাকানে চলে গেল, তাহলে আগের মাকানে থাকার যে গুণটা ছিল, বৈশিষ্ট্যটা, সেই যেমন আমি চেয়ারে বসে আছি, এটা আমার একটা বৈশিষ্ট্য। আমি যখন আবার দাঁড়িয়ে যাব, তাহলে আমার এই বৈশিষ্ট্যটা জাহের হয়ে গেল। আর একটা সিফাত, এই সিফাতের মধ্যে পরিবর্তন হলে তাহলে তিনি তো আর কি হলেন না, অনাদি হলেন না। এক, 2 নম্বর হলো ওয়ালিয়ান্নাল ইন্তিকাল ইলাল মাকান ওয়াল ইস্তিকরার আলাইহি মিন সিফাতিল আসসাম। তাছাড়া কোনো জায়গায় স্থানান্তর হয়ে যাওয়া বা কোনো জায়গায় স্থির হওয়া, এটা হলো সিফাত, জেসেমের সিফাত। অর্থাৎ যাকারনা আন্নাহু লাইসা বিজেসমিন, অথচ আগের অধ্যায়ে আমরা বলেছি যে আল্লাহ তাআলা কি না, জেসেম। ফায়াকুনুল কালামু ফি হাযিহি কাল কালাম ফিল মাসালাতিল উলা। সুতরাং এখানে কথা বলা আগের মাসালায় কথা বলার মতো। আগের মাসালায় তো আল্লাহ জেসেম নয়, সেটা প্রমাণ করা হয়েছে। আল্লাহ কবলা হাসিল মাস, যেটা আগের মাসালায়। ফাইন তা আল্লাহ, এখন তারা যদি আল্লাহ তাআলার স্থানে আসে এ কথা প্রমাণ করার জন্য কোনো আয়াতকে দলিল দেয়, তাহলে উত্তর কী হবে? আমরা তো মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণ করলাম আল্লাহ তাআলাকে জায়গায় আছে, এটা বলা যাবে। যেহেতু তিনি কোনো নির্দিষ্ট জায়গায় নেই, জায়গায় থাকলে তার সিফাতের মধ্যে পরিবর্তন চলে আসে, অথচ তিনি অনাদি সত্তা, তাহলে তাকে পরিবর্তনশীল বলা যায় না। তাছাড়া পরিবর্তন হলো জাওহার বা মাখলুকের সিফাত, আল্লাহর মধ্যে সেই সিফাত আসতে পারে না। এ কারণে আল্লাহ তাআলাকে কোনো মাকানে বলা গেল না, আর যেহেতু তাকে কোনো মাকানে বলা গেল না, ফলে তিনি কোনো দিকেও নেই। তা আমাদের দলিল শেষ। এখন যারা কোরআনের আয়াতের জাহেরি অর্থকে গ্রহণ করে মুতাশাবি আয়াতকে তারা দলিল বানিয়ে, যদিও মুতাশাবি আয়াতকে দলিল দেওয়ার সুযোগ নেই, কারণ ওর অর্থ তো আল্লাহ ছাড়া কেউ, মানে ওর মূল অর্থ বা মুরাদ। এ কারণে যারা ফাইন তাআল্লাকু বিকাউলিল্লাহি তাআলা, যদি তারা আল্লাহ তাআলার এই বাণীকে আঁকড়ে ধরে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, যতপর তিনি আরশে ইস্তেওয়া হলেন, এই আয়াত দ্বারা যদি কেউ আল্লাহ আরশে আসেন বলে দাবি করতে চায়, ফাল জবাবু আনহু মা বায়্যান্না, তাহলে এর জবাবও আমরা আগে দিয়েছি। হ্যাঁ, আগে দিয়েছি যে ইস্তাওয়া বলতে, এখানে ইস্তাওয়া বলতে ইস্তাউলা, আল্লাহ তাআলা আরশের ক্ষমতা নিলেন। এখন প্রশ্ন হবে যে আল্লাহ তাআলা তো সব কিছুর উপর ক্ষমতাবান, তা আরশের ক্ষমতা নিলেন, এটা বলার উদ্দেশ্য। তার উত্তর হলো যে আরশ হলো আকবারুল মাখলুকাত, যত সৃষ্টি জীবনে তার মধ্যে আকারে সবচেয়ে বড়, এবং আলাল মাখলুকাত, সকল মাখলুকের সবার উপরে এটা, আর সব মাখলুক হচ্ছে আরশের নিচে, এমনকি জান্নাত, জাহান্নাম, পৃথিবী, আসমান, জমিন, যা যা সব আরশের নিচে। তা আরশ হলো সবচেয়ে উপরে এবং সবচেয়ে বড় মাখলুকাত। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো ফেরেশতাদের কাছে নেমে আসে, সেখান থেকে দুনিয়ায় আসে। তো এ কারণে আরশের ক্ষমতা নেওয়া মানে সব কিছুর ক্ষমতা, কারণ যে বড় তার উপর যদি আল্লাহর কর্তৃত্ব আছে, এটা আল্লাহ বলে দেন, তাহলে সব কিছুর উপর আল্লাহর কর্তৃত্ব, এটার বলার কোনো দরকার হয় না। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ বলছে, ইস্তাওলা অর্থ। আর একটা জবাব আছে, জবাবুন আখার আন নাকুল, আর একটা জবাব হলে কথা বলা, ইন্নাল্লাহ তাআলা ক্বালা ফি মাওদিন আখার, যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ফি মাওদিন আখার, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যে হয় না তিনজনের কানা ঘুষা, তিনজন কানাকানি করে কথা বলে না, ইল্লা হুয়া রাবিউহুম, ইহা ব্যতীত যে আল্লাহ তাদের সাথে চতুর্থজন হিসেবে থাকেন, ওয়ালা খামসাতুন ইল্লা হুয়া সালিসুহুম, পাঁচজন যদি কানাকানি করে কথা বলে আল্লাহ ষষ্ঠজন হিসেবে থাকেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এর চেয়ে কম হোক বেশি হোক, তারা যদি চুপি চুপি কোনো কথা বলেন আল্লাহ তার সাথে থাকেন, ইল্লা হুয়া মাহুম, আল্লাহ তাদের সাথে থাকেন, আইনামা কান, যেখানেই তারা থাকেন। তাহলে এই আয়াতে যদি জাহেরি অর্থ নেওয়া হয়, যেমন তারা ইস্তাওয়া আলাল আরশের জাহেরি অর্থ নিল, আর
বিপরীত পক্ষে যদি অন্যরা যদি এই আয়াতের জাহেরি অর্থ রয়েছে, তিনজন যেখানে কথা বলে সেখানে চতুর্থজন আল্লাহ থাকে, তাহলে আল্লাহ তো এক জায়গায় নাই, সব জায়গায় কি আছে? আল্লাহ আছে, এটা বোঝা যাচ্ছে। এবং হুয়া মাহুম আইনামা কানু, যেখানে তারা থাকুক সেখানেই আল্লাহ আছে। ফাহাজিল আয়াত তাদুল্লু আল আন্নাহু লাইসা আলাল আরশ, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আরশে নাই, কারণ এখানে তো সবাই দুনিয়ায় বসেই কী করে? দুইজন তিনজন কথা বলে, এবং তারা যেখানে কথা বলে সেখানে আল্লাহ আছে, তাহলে আল্লাহ তারা আরশে নাই, এটা বোঝা যায়। তাহলে এই আয়াতের উত্তর তারা যেটা বলবে, তাদের আয়াতের উত্তর আমরা সেটা বলবো। কারণ তারা যদি বলে যে তোমাদের এই আয়াতের ব্যাখ্যা করতে হবে, তা আমরা বলবো তোমাদের আয়াতের জাহেরি অর্থ গ্রহণ করতে হবে না, তোমাদের আয়াতের কী হবে? বা জবাবুনা কামা হুম ইউজিবুনা আন দালিলিনা। আরেকটা এশকাল বলে আছে এলজামি জবাব। হ্যাঁ, আচ্ছা। ওয়াকাল আল্লাহু তাআলা আমিনতুম মান ফিস সামা আইয়াকসিফা বিকুমুল আরদ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো আসমানে যিনি আছেন তার থেকে? আইয়াকসিফা বিকুমুল আরদ, যে তিনি তোমাদের জমি কী করবেন? ধসিয়ে দিবেন, তোমাদেরকে সহ জমিনকে আল্লাহ ধসিয়ে দিবেন। এই ব্যাপারে তোমরা কি আসমানে যিনি আছেন তার ব্যাপারে নিরাপদ হয়ে গেছো? এর মানফিস সামা, আকাশে যিনি আছেন, এর দ্বারা যদি আল্লাহকে মুরাদ নেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো আল্লাহ আকাশে আছেন, আরশে নাই। কি কারণ যারা আল্লাহ তাআলাকে উপরের দিকে আছে বলে দাবি করে, আমাদের লামাজাবিরা এবং কাররামিয়া বা মুজাসসিমারা, তারা আল্লাহ তাআলাকে উপরের দিকে দাবি করে, তার দলিল হিসেবে এই আয়াতটা তারা দেয়, যেখানে আল্লাহকে আকাশে বলা আছে। তাহলে ওই যে জারিয়ার হাদিস, দাসির হাদিস, আইন আল্লাহর হাদিস, তো এই কথা দিয়ে তাদেরকে বলা যায় যে তোমরা বলো আল্লাহ আরশে, আরশ আর আকাশ তো এক না, আরশ আর আকাশ কি না? এখানে বলা হচ্ছে আল্লাহ আকাশে আছে, তাই না? আকাশে তো ঈসা আলাইহিস সালাম তারা আরশে আছে তো বলা যায়, আকাশে থাকা আরশে থাকা এক না। বলবো যে আমরা তাহলে কি বলি? আমরা এখানে বলি আমিনতুম মান ফিস সামায়ে কুদরাতুহু, আকাশেও যার ক্ষমতা চলে, দুনিয়ায় তো অনেকের ক্ষমতা চলে, কিন্তু আকাশে কিন্তু সবার ক্ষমতা চলে না। এমনকি পৃথিবীর যারা রাজা বাদশাহ ছিল, যারা অনেক খোদা দাবি পর্যন্ত করছে, তারা দুনিয়ায় অনেক ক্ষমতা বাহাদুরি দেখিয়েছে, কিন্তু আকাশের ক্ষমতা কেউ দেখাতে পারে। এ কারণে খাসভাবে আকাশের মালিক আল্লাহকে বলা হয়েছে যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রব। সামাওয়াতকে আগে মুকদ্দম করা হয়েছে। ফিরআউন যখন বলেছিল আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কেন? মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের যিনি রব তিনি হচ্ছেন রব। এই জন্য আসমানে যার হলো মানফিস সামা, মানে আসমানে যার কি কুদরত, তাহলে আসমানে তো আল্লাহর কুদরত। এখন প্রশ্ন হবে যে আল্লাহর কুদরত তো জমিনেও আছে, তাহলে কেন আসমানে খাস করা হলো? তার উত্তর হলো যে জমিনে আল্লাহর কুদরত অবশ্যই আছে, কিন্তু জমিনে গায়রুল্লাহর কুদরত আমরা দেখতে পাই, কিন্তু আসমানে শুধু আল্লাহর কুদরতই চলে। এই জন্য আসমানটাকে খাস করে বলা হচ্ছে যে আসমানে যার কুদরত, তার ব্যাপারে তোমরা কি টেনশন মুক্ত হয়ে গেছো? তিনি তোমাদেরকে পৃথিবীর সকল কি দাবিয়ে দিতে পারেন এ ব্যাপারে? অথবা মানফিস সামা দ্বারা মালাইকা উদ্দেশ্য, যে মানফিস সামা ইস্তেকরার, আকাশে যাদের অবস্থান, কারণ মানটা তো জমা অর্থে আসতে পারে, তাহলে যদি মান জমা অর্থে আসে তাহলে ইস্তেকরার অর্থ হয়, তাহলে ফেরেশতা উদ্দেশ্য, কারণ আল্লাহর বাহিনী যারা ফেরেশতা তারাই তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই ভূমিধস যা করেন। যেমন ওই সাদুম শহরকে লূত আলাইহিস সালাম কম শহর কি জিবরাইল আলাইহিস সালাম পাটির নিচে দাবাই দিয়েছেন না, যেখানে ডেড সি হয়ে গেছে, হ্যাঁ, মৃত সাদুম। তাহলে এই যে খাসাফ, এগুলো তো ফেরেশতারাই করে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে, তাহলে মানফিস সামা দ্বারা ফেরেশতা উদ্দেশ্য। আর যদি আল্লাহ উদ্দেশ্য হয় তাহলে মানফিস সামায় কুদরত আমাদের ব্যাখ্যা হবে, কারণ আমরা তো একথা বলি না যে আল্লাহ আকাশে আছে। এটা তাদের জবাবে বললাম যে তোমরা যদি ইস্তাওয়া আলাল আরশের জাহেরি অর্থ নাও, তাহলে মানফিস সামার জাহেরি অর্থ নাও। আমি একেবারে মান ইয়াকুনু মিন নাজওয়া ইল্লা হুয়া রব, এখানে জাহেরি অর্থ নাও। আচ্ছা, আরেকটা বলে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল ইলাহি ওয়া ফিল আরদি ইলাহুন, আল্লাহ হচ্ছেন যিনি আসমানেও রব ইলাহ, জমিনেও ইলাহ। তাহলে বোঝা গেল তিনি আসমানেও ইলাহ হিসেবে আছেন, জমিনেও আছেন। তো তোমরা আল্লাহকে আরও খাস করো কেন? তিনি তো জমিনেও আছেন, আসমানেও আছেন। আমরা বলি যে আন্না মুরাদ আল্লাহি মিন হাযিহিন নুসুস লাইসা বায়ানুল মাকান, এই যে আয়াতে বলা হলো যে তিনজন কথা বললে চতুর্থজন আল্লাহ থাকে, আল্লাহ আসমানে যিনি আছেন তোমরা কি তার থেকে নিরাপদ হয়ে গেছো?
বা তিনি আসমানেও ইলা জমিনেও ইলা, এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলার তার মাকান বয়ান করার উদ্দেশ্য নয়, বরং লাকিন্নাল মুরাদা মিনহু আল্লাহু আলামু আন্না মুস্তাউলিন আলাল আরশে ওয়ালা জামিল আলাম, যে আল্লাহ তাআলা আরশের উপরে এবং সকল জাহানের সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান, এইটা বোঝানোর উদ্দেশ্য। হ্যাঁ, আরশকে খাস করেছেন কারণ আরশ হলো আকবারুল মাখলুকাত ওয়া আলাল মাখলুকাত। ওয়াহাযা দালিলু আলা মান ক্বালা, এই যে দলিলগুলো আমরা দিলাম, এই দলিলগুলো তাদের বিরুদ্ধে হবে যারা বলে যে ইন্নাহু ফি কুল্লি মাকান আলাল হাকিকা, যে আল্লাহ তাআলা সর্বত্র হাকিকিভাবে বিরাজমান, এই কথা যারা বলে তাদের বিরুদ্ধে আমাদের এই দলিলগুলো। ওয়াহাদাজ্জা বিকাউলিল্লাহি তাআলা, ওয়াহাদুজ্জা বিকাউলিল্লাহি তাআলা মা ইয়াকুনু মিন নাজওয়া সালা ইল্লা হুয়া রাবিউন, এই যে এবং আচ্ছা ওয়াহাদাজ্জাও পড়া যাবে যে মানের থেকে, যে ব্যক্তি বলে হাকাজাত দলিল, এটা তো গেল হচ্ছে যারা হচ্ছে আল্লাহ তাআলাকে আরশে বলে তাদের বিরুদ্ধে কথা গেল, বলে প্রমাণ হয়ে গেল আল্লাহ আরশে নাই, মানে তিনি স্থানমুক্ত, আর যেহেতু স্থানমুক্ত সেহেতু তিনি দিকেরও ঊর্ধ্বে। এরপরে যারা বলেছে যে আল্লাহ তাআলা হাকিকিভাবে সব জায়গায় আছে, এরা বলছে এক জায়গায়, আরেক দল আছে কি সব জায়গায়, তো যারা বলে আল্লাহ সব জায়গায় আছে তাদের বিরুদ্ধে আমাদের কি কথা। ওয়াহাকাযা দালিলু আলা মান ক্বালা ইন্নাহু ফি কুল্লি মাকান আলাল হাকিকা, আল্লাহ হাকিকিভাবে সব জায়গায় আছেন এই কথা যারা বলে তাদের বিরুদ্ধে দলিল হলো ওয়াহাদাজ্জা বিকাউলি, এবং ওই গ্রুপ যারা দলিল গ্রহণ করে আল্লাহ তাআলারই বাণী দিয়ে মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম মুজাদালা, এই আয়াতে দেখা যায় আল্লাহ তাআলা সব জায়গায় আছে, তাই না? এই আয়াত দ্বারা তারা দলিল নেয়, তখন তাদেরকে আমরা বলবো যে নাকুলুল্লাহু আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া আমিনতুম মান ফিস সামা, ওদের দিয়ে ওদের খাটাবে, ঠিক আছে? ফাহাতানিল আয়াতানি তাদুল্লান আন্নাহু লাইসা ফি কুল্লি মাকান, কেন যে মানফিস সামা দ্বারা বোঝা আল্লাহ আকাশে আছে, আর রহমান আরশিস ইস্তাওয়া দ্বারা আল্লাহ আরশে আছে, তাহলে তো বোঝা গেল সর্বত্র নাই। ফাদাল্লাতিল আয়াতু কুল্লু আলা আন্নাল মুরাদা মিন আন্নাহু মুস্তাউলিন আলা জামিল আলাম, এবং আমরা বলবো তোমাদেরটাও ব্যাখ্যা হবে, তোমাদেরটাও ব্যাখ্যা হবে। এই সকল আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সকল জাহানের প্রত্যেকটা জায়গার উপরে তিনি কি ক্ষমতাবান এবং সকল জায়গার মালিকই তিনি।